আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে এত বলছে এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে। ওইটাই শয়তান। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম। قال الله عز وجل فإن الصوم لي وأنا أجزي به। আমার বান্দা রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে, ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি লিখবো, আমি লিখবো, আমি দেব বান্দার। এজন্য বাপ রমজানকে কেমনে কাটাবেন, রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য, রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত। যাদের কলিজায় আখিরাত আছে, যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার, যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান ফিকিরের মাস, মেহনতের মাস, রাত্রি জাগার মাস। রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিবেলা রাত্রি জেগে তারাবি পড়বে। আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন যে বান্দা 30টা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো, 30 দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে। এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি, আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি, আমরা যেন রমজানে রোজা রাখতে পারি, আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন আগেই আল্লাহ তাআলা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত, আমার মধ্যে যেন রোজার শক্তি, আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে। এই জন্য আল্লাহ তাআলা রমজানের 15 দিন আগে লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন। বলছেন বান্দা শবে বরাত নামের এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো, পরের দিন রোজা রাখো, এই হিম্মত নিয়ে রমজানের মধ্যে আগে বাড়ো, আগে বাড়ো। এটা একটা প্রস্তুতি নাও, এটা একটা প্রশিক্ষণ নাও, প্রশিক্ষণ। সেই রাত্রিটাও আগামীকাল আমাদের সামনে, শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান, অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত, যেটা আমরা শব্দটা তো জানি, কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি না। শবে বরাত এটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। হাদিসের মধ্যে আছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে হিব্বান সহ কিতাবেও আছে এবং মুহাদ্দিসিনে কেরামের বিশ্লেষণে, সব ঘরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই মধ্য শাবান, শাবানের মধ্য রাত্রি আসে, অর্থাৎ এই শবে বরাত আসে, তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে একদম বান্দার কাছে প্রথম আসমানেই আগমন করেন এবং আল্লাহ তাআলা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাতভর বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, দোয়া করে, কান্নাকাটি করে, বারবার নিজের গুনাহ মাফ চায়, আল্লাহর কাছে চোখের পানি ফেলে, তো আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, কিন্তু কোন মুশরিককে, শিরিককারীকে মাফ করে না,
কোন হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করেন। তাইলে প্রিয় ভাই বাবা, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা বোঝা উচিত। খুব ব্যাখ্যা আমি করতে চাই না, ছোট্টভাবে প্রথম এই শবে বরাতের কথাটা এটা বলতে চাই যে শবে বরাত এটা ফার্সি শব্দ। সব অর্থ রাত, বারাত অর্থ মুক্তি, মুক্তির রাত। এই রাত্রে যেহেতু আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এই জন্য এটাকে শবে বরাত আমাদের এই হিন্দুস্তান, এই উপমহাদেশে এটাকে বলে। আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধরাত, মধ্যরাত, মানে মাঝামাঝি অবস্থানে। এইটা আগামীকাল সন্ধ্যায়, অর্থাৎ আরবি চাঁদের কারণে চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে। ইংরেজিতে যেমন রাত্র 12টার পরে AM শুরু হয়, মানে দিন শুরু হয় পরের দিনের, কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয়। সূর্য ডুবলেই নতুন দিন শুরু হয়, নতুন তারিখ শুরু হয়। তো আগামীকাল, আজকে তো সন্ধ্যা থেকে 14 তারিখ, তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই 15 তারিখ, তখনই 15 তারিখ। তো এই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই 15 তারিখ, এটাই লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত। তাহলে এই শবে বরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বলছেন যে আল্লাহ তাআলা এই রাত্রে অগণিত বান্দাকে, তওবাকারী, ইস্তিগফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন। অতএব এটা প্রমাণিত। এখন প্রশ্ন হইল আমাদের করণীয় কি? আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে ইবাদত করা, ইহয়াউল লাইল, রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে। কিয়ামুল লাইল, রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটানো, এটাই মূল মাকসাদ। হাদিসের বক্তব্যে এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো। তাহলে আমাদের দুইটাই কাজ, একটা হলো রাত্রি জেগে ইবাদত করা, পরের দিন রোজা রাখা। অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন, শনিবার শুক্রবারে সেহরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন, খালাস, এটাই। তাহলে আল্লাহ তাআলা শবে বরাত আমাদের জন্য দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে, ইবাদতের রাত, ইবাদতের রাত। আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুন্নাহর এটাই বক্তব্য, এটা কোনো ফরজ ইবাদত না, এটা ওয়াজিব ইবাদত না, এটা নফল ইবাদত। শবে বরাত কি ইবাদত বলেন? সবাই বলেন কি ইবাদত? আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব, এটাই কাম্য, এটাই কোরআন সুন্নাহর ভাষ্য যে একাকী, প্রত্যেকেই মুস্তাকিল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করবে, নিজের জন্য করবে। আমি আর আপনি সমান না। আমি আমার বয়স হিসাবে আমি 40 রাকাত নামাজ পড়তে পারবো, আপনি পারবেন 20 রাকাত, আরেকজনে 100 রাকাত নফল পড়তে পারবে সে ইচ্ছা করলে। সে তার বয়স মাত্র 20 বছর, তারেও আপনি দিলেন 12 রাকাত, 80 বছরের বুড়া মিয়ারও দিলেন 12 রাকাত। তো এটা ইনসাফ হলো না, এটা নফল হলো না, এটা তো বাধ্যতামূলক করে দিলেন, এটা বাধ্যতামূলক করে দিলেন। অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে 100 রাকাত নফল পড়তে পারত, কারণ তার তো শরীর আছে, তার তো সামর্থ্য আছে। আমরা কিতাবে পড়ছি আবু ইসহাক আস-সাবিঈ এক বড় বুজুর্গ ছিলেন, উনি বলছিলেন যুবক যৌবন কালে এমন হাজারো রাত, শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে যেই রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সূরা বাকারা 3.5 পারার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলেছি, তেলাওয়াত করে ফেলেছি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল কারীম এক খতম দাঁড়ায়া পড়ে ফেলছে রাত্রে। তাইলে নফল আমল সবার কি বরাবর? কথা বলেন না কেন? তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রী আম্মা জানা আয়েশা, নবীজির বিবি, উনি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল, রাত্রিবেলা নবীজি নামাজ পড়তেছিলেন। ফাআতালা সুজুদ, সেজদাটা লম্বা করলেন, লম্বা একটা সেজদা দিলেন। হাত্তা জানান্তু আন্নাহু কাদ কুবিজা, হযরত আয়েশা নিজে বলতেছেন আমি ভাবলাম এত লম্বা সেজদা না জানি নবীজি ইন্তেকাল করলেন কিনা, আর তো মাথায় উড়ায় না, কখন সেজদা দিলেন, আহারে মাথায় তো তুলতেছে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম, মানে সাইলাম আলী বাইচা আছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ভেবেছো আমি তোমার উপরে কোনো জুলুম করেছি, অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটায় দিছি, এতে কষ্ট পাইলা তুমি? হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, না, আমি কষ্টের কারণে বলি নাই, আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন, না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা, এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি, আমার চাহিদার জন্য না, আমি আপনার পেরেশানিতে করছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত কোন রাত? তখন হযরত আয়েশা বললেন জানি না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন, আপনি বলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আজকের রাত্রি হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই শবে বরাত, এটা শাবানের মধ্যরাত। এই রাত্রিতে আল্লাহ তাআলা যত লোক আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, তওবা করে, আল্লাহ তাদেরকে মাফ করে থাকে। যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে তো আল্লাহ তাআলা তাদের উপরে দয়া করে, দয়া করে। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সেজদা দিছেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কিনা। তাইলে নফল ইবাদত, নফল ইবাদত একটা লক্ষণীয় কথা বোঝেন, শুনতেছেন আপনারা? আরে ভাই বুঝতেছেন আপনারা? আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি, আমি নামাজ পড়তেছি, আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ, কিন্তু উনি ওনার বিবিকেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না, তুমিও বসো, তুমি আমরা দুজন মিল্লা গড়ি ধরো, তুমিও 15 মিনিট সেজদা দিবা, আমিও 15 মিনিট সেজদা দিব, তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়বা, আমিও আধা ঘন্টা লাগাই পড়ব, এরকম কথা বলছেন এখানে। তাই বোঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা।